আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। আলহামদুলিল্লাহ। বাহ, আপনার ইনকাম তো খুবই ভালো, কিন্তু এত টাকা ইনকাম করেন কিভাবে? এটাই আমাদের প্রশ্ন। আমরা বুঝতে চাই এই বিষয়টা, গভীর থেকে বুঝতে চাই আপনি কিভাবে এত টাকা ইনকাম করেন। ওয়ান প্যাকেট অফ কন্ডম প্লিজ। ওকে। দেখে আমি শিওরিত। হ্যাঁ, আমিও বেশ শিহরিত এই বিষয়টা দেখে। আপনি শুধুমাত্র কন্ডম বিক্রি করে এত টাকা কিভাবে ইনকাম করতেছেন? নাকি কন্ডমের সাথে আপনিও যাচ্ছেন, কোথাও কোথাও আপনিও ভিজিট করতেছেন? আপনি যা বলবেন, যখন বলবেন আর যেভাবে বলবেন আমি সেভাবেই কিন্তু করতে রাজি আছি। কন্ট্রোল। হ্যাঁ, আপনি তো বলতেছেন দেখতেছি। তো আপনার ইনকামের সোর্সটা কি এটাই? আপনি যেভাবে বলে এভাবেই কাজ করেন। এখানে তো দেখতেই পাচ্ছি এই সেন্সটাকে কিন্তু পরিবর্তনও করা যেত। যেভাবে আপনি কাপড় চোপড় খুলতেছেন, তো এটা দিয়ে কি মিন করাতে চাইতেছেন এবং আমাদের দেশের যে যুব সমাজরা আছেন তাদেরকে কি বার্তা দিতে চাইতেছেন? তো আপু সমুদ্র ভিজিট করতে গেছেন, সঙ্গে অন্য কেউ গেছেন কিনা এটা জানা যাচ্ছে না। সমুদ্রের মধ্যে যে প্রাকৃতিক দৃশ্য আছে, সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে, এগুলো উপভোগ করতেছে। আমাদেরও উচিত আপুকে ফলো করা। তো না, আমরা এগুলো না দেখে আমরা অন্য কিছু খোঁজার চেষ্টা করি। সব ভিডিওতেই আমরা অন্য কিছু খোঁজার চেষ্টা করি, আপুও অন্য কিছু দেখাতেই চেষ্টা করেন। मैं गिरा होया बंदा जमा नीच बलिए कैसी है तेरी कमाल तेरी अखियां नुलाव के ना जा। তো আপু কিন্তু সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন। তো এটাকেই রঙিন করে আমাদের যে মিডিয়ার লোকেরা আছে বা পাবলিকরা আছে, তারা অন্য কিছু খোঁজার চেষ্টা করে ভিডিওর মাধ্যমে। আপনারা তো এরই মধ্যে দেখেছেন যে জিনিসটা হাইলাইট করার কথা, ওইটা হাইলাইট না করে অন্য কিছু হাইলাইট করে। তো অনেকেই ফেসবুকে বলে থাকেন, ইউটিউবে কমেন্ট করে থাকেন, টিকটকে অনেকেই কমেন্ট করে থাকেন ওনার ভিডিও নাকি দেখার মতো না। তো আমি এমন কোনো কিছু করি না যেটা একেবারেই দেখা যায় না টাইপ। তো আপনারা অনেকেই বলতে পারেন এখানে আপুর যে ভিডিও এটা একা একা দেখা যায় না। তো আমি যে কথাটা বলবো আপনারা অবশ্যই একা দেখতে পারবেন এবং সঙ্গে আরেকটা উপকার হয়ে যাবে। সেই জিনিসটা হচ্ছে আপনার যে হাতের কাজটা আছে এটাও কিন্তু সেরে ফেলতে পারবেন। এক কথা বলা আছে, ব্লকের যে ওয়েবসাইটগুলো আছে বাংলাদেশে, ওইগুলাতে প্রবেশ করতে হবে না। এটা 100% নিশ্চিত কনফার্ম করে আমি বলতে পারি। মনাজাতে বসে যদি এক ফোঁটা পানি ফেলি তাহলে তোমার জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। আর তুমি তো আমার কত পানি ফেলছো। समझ रहे हो? হ্যাঁ, একথাই বলতেছি। আপু এভাবে শুকিয়ে যাচ্ছেন কেন? আপুর পানিগুলা খেয়ে ফেলতেছে। আর আমাদের সিলেট অঞ্চলে কিন্তু এরই মধ্যে বন্যা হয়ে গেছে। সম্ভবত এই কারণেই বন্যা হয়েছে। সানি লিওনের মানুষ খারাপ বলে বাট না দেখে পারে না, আমারও মানুষ খারাপ বলে কিন্তু আমাকে না দেখে পারে না। মানে আমাদের দুইজনকে অডিয়েন্স না দেখে থাকতে পারে না। তো আপুকে আমি বলতেছি, সানি লিওনকে না দেখে মানুষ পারে না, কিন্তু কোথায় গিয়ে দেখে? বেশিরভাগ লোকেরাই কোথায় গিয়ে দেখে এই জিনিসটাও কিন্তু খেয়াল করতে হবে। সানি লিওনকে যেই ওয়েবসাইটগুলোতে গিয়ে মানুষ খোঁজ করে থাকে বেশিরভাগ, এই ওয়েবসাইটগুলোতে আপনার ভিডিও পাওয়া যাচ্ছে না বর্তমানে। ওইগুলোতে যদি ভিডিওগুলো আপলোড করতেন, যেগুলো বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে, এইগুলোকে যদি ওই ওয়েবসাইটগুলোতে আপনি আপলোড করতেন, তাহলে অন্ততপক্ষে কিছু নেটিজেন আছে, কিছু টিনেজরা আছে, তারা বেঁচে যেত। मैं गिरा होया बंदा जमा नीच बलिए। গত 2 বছরে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে হাইয়েস্ট ভিউ টোটাল আমার। এখানে একটা কথা না বললেই নয়, এই যে ছোট ছোট ভিডিও ক্লিপগুলো করেন, এগুলা যদি এক কথায় বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে সফট ফর্ম। এগুলাকে বলা হয় এক কথায় সফট ফর্ম। তো আপনি যদি এই টাইপের ভিডিও করেন, 30 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের ভিডিও করেন, তাহলে কিন্তু হাইয়েস্ট ভিউ আসতেই পারে। ওয়াচ টাইম সম্পর্কে যদি আপনি এখানে জানতে চান, তাহলে কিন্তু খুবই নিম্ন পর্যায়ে রয়েছেন। একটা কথা এখানে আপনি হাইলাইট করেছেন সানি লিওন আর আপনার মধ্যে। তো আমরাও খুঁজে পাচ্ছি না সানি লিওন এবং আপনার মধ্যে পার্থক্যটা কি। मैं गिरा होया बंदा जमा नीच बलिए। समझ रहे हो? কে চিনবেন না আপনাকে? আপনাকে মোটামুটি সবাই চিনে। তো যেই নামে চিনতেছে বেশি, সানি লিওনের বিকল্প হিসেবেই আপনাকে অনেকে ভাবতেছে। তো ভাবি লাগে। তো যেই কথাটা আপনার কাছে আমার দাবি, খেলতে চাই আপনার সাথে T20। তাকে যদি আপনি রাজি, আপনি হচ্ছেন এই দেশের মেগি। ভালো হয়ে যা, এখনো সময় আছে।